2025 সালের দুর্গাপুজোকে সামনে রেখে কলকাতার কুমারটুলির পটুপাড়া আবারও ব্যস্ত হয়ে উঠেছে। পটুয়া শিল্পীদের হাতের ছোঁয়ায় ধুলোমাটি রূপ নিচ্ছে দেবীমূর্তির চোখে মুখে। আমি হেঁটে চলেছি কুমারটুলির সেই চেনা গলি পটুপাড়া, যেখানে মাটি আর খড়ের ফাঁকে জেগে ওঠে মা দুর্গা, আর শিল্পীর চোখে লেখা থাকে পুজোর আগমনী গল্প। মে মাস থেকেই শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। কেউ কাঠামো বাঁধছেন, কেউ মাটি মাখাচ্ছেন। ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম মোহন বাঁশি রুদ্র পালের স্টুডিওতে। চুপচাপ পা রাখতেই দেখি ভেতরে চলছে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা কাজ। প্রতিমার একপাশে দাঁড়িয়ে শিল্পী মনোযোগ দিয়ে অসুরের গায়ে মাটি লাগাচ্ছেন। মাটি, জল আর আবেগ মিশে যেন জন্ম নিচ্ছে এক জীবন্ত প্রতিরোধের প্রতিমা। ওই মুহূর্তে মনে হয়েছিল এটা শুধু শিল্প নয়, এটা এক ধ্যান। দুর্গাপুজোর ভিড়েই অনেকে অর্ডার দিয়ে যান মা লক্ষ্মীর মূর্তি। এক পুজো শেষ হতে না হতেই পটুয়াপাড়ায় শুরু হয়ে যায় পরের পুজোর প্রতীক্ষা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলে হাতের কাজ আর অন্তরের আরাধনা। এই চোখ দান যেন শুধু মাটিতে প্রাণ দেওয়ার কাজ নয়, এটা একটা আত্মার স্পর্শ। শিল্পীর হাত, ভক্তের হৃদয় আর মায়ের দৃষ্টি সব মিলিয়ে তৈরি হয় সেই বহুল প্রতীক্ষিত চোখ দানের মধ্যে দিয়েই। যেখানে মাটি আর খড়ের ফাঁকে জেগে ওঠে মা দুর্গা, আর শিল্পীর চোখে লেখা থাকে পুজোর আগমনী গল্প। আর আমি হেঁটে চলেছি কুমারটুলির সেই চেনা ও অচেনা গলিগুলো, যেখানে মাটির গায়ে আঁকা হয় অনুভূতি,
আর প্রতিমার চোখে জেগে ওঠে এক আশ্বিনের সকাল। এইখানেই সময় গলে যায় মাটির মতো, আর উৎসব জন্ম নেয় এক একটা আঙুলের ছোঁয়ায়। পটুয়াপাড়ার এই প্রতিমা শিল্প সেই একই প্রশ্ন তোলে, শিল্প কি কেবল রূপ, নাকি রূপের পেছনে এক নীরব আত্মার ভাষা? আর এই শিল্পযাত্রার মাঝেও বাদ পড়ে থাকেননি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছিলেন, শিল্প এমন এক সত্য যা অনুভবের গভীর থেকে উঠে আসে। কুমারটুলির এই শিল্পযাত্রা যদি আপনার মন ছুঁয়ে যায়, তবে লাইক আর কমেন্টে জানাবেন আপনার ভালো লাগা, আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। পুজোর গল্প তখনই সম্পূর্ণ হয় যখন আপনারা পাশে থাকবেন।